হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত, যখন রাতের অন্ধকার ঘনিয়ে আসবে তখন বাচ্চাদের ঘর হতে বের হতে বাধা দিবে, কারণ শয়তান ওই সময় ছড়িয়ে পড়ে। যখন ইশার সময় অতিক্রান্ত হয়ে যায় তখন তাদের ছেড়ে দিবে। বুখারী আস-সহিহা হাদিস নাম্বার 40। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত, মানুষের মধ্যে প্রিয় ওই ব্যক্তি যে চাওয়ার ক্ষেত্রে অক্ষমতা দেখায়, আর মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি যে সালামের ক্ষেত্রে কৃপণতা দেখায়। ইবনু হিব্বান আস-সহিহা হাদিস নাম্বার 601। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে পরিতৃপ্ত থাকে আর পাশে তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় থাকে। ইবনে আবি শাইবা হাকিম আস-সহিহা হাদিস নাম্বার 149। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তিনজন ব্যক্তি একত্রে থাকে তখন যেন তৃতীয় জনকে রেখে দুজন কানে কানে কথা না বলে। মুসনাদে আহমদ সহিহা হাদিস নাম্বার 1402।